আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন বারবিকিউ, একদমই রেস্টুরেন্ট স্টাইলে। যারা একেবারেই চিকেন বারবিকিউটা তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকে খুবই সহজভাবে আমার আজকের রেসিপিটা। আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর আজকের এই চিকেন রেসিপিটা আমি দুইটা চিকেন দিয়ে করব। এক হচ্ছে লেয়ার চিকেন আর একটা হচ্ছে ব্রয়লার চিকেন, তাই যে যেটা দিয়ে ইচ্ছে করে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর এখানে আমি লেগ পিস নিয়েছি, ব্রয়লারের 3 পিস লেগ নিয়েছি। আর এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি, অবশ্যই এগুলোকে কেচে নিতে হবে। আর এখানে লেয়ার চিকেনের আমি 4 পিস থাই এবং লেগ সহ লেয়ার চিকেন নিয়েছি, আর এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছিলাম। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে দেখানো যাচ্ছে না। আর এখানে যে বারবিকিউ মশলাটা নিয়েছি, এখানে হচ্ছে আপনার হাইকো যে বারবিকিউ মশলাটা আছে ওইটা নিয়েছি আমি। আর এর মধ্যে সব উপকরণ দেওয়া থাকে, তাই এখানে এক্সট্রাভাবে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই আর কি আমি আজকে আপনাদেরকে বলেছি সহজভাবে তৈরি করে দেখাবো। আর এখানে বলাই আছে 1 কেজি চিকেনের মধ্যে কি কি পরিমাণে কি লাগবে। তো আমি ওই পরিমাণে এখানে সব দিয়ে দিব। এখানে 1 কেজি চিকেনের মধ্যে বলা আছে 150 গ্রাম টক দই দেওয়ার জন্য। তো এখানে আমি 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। আরও দিয়ে দিতেছি এখানে ঘি, আমি 3 টেবিল চামচ। বলা আছে 50 গ্রাম ঘি দেওয়ার জন্য। যদি ওভেনে দেন, তো আমি এটাকে ওভেনে দিব না, আমি এটাকে চুলায় তৈরি করব, যেহেতু বলেছি খুবই সহজভাবে। তবে আপনারা যদি ওভেনে তৈরি করতে চান, তাহলে অবশ্যই এখানে 50 গ্রাম ঘিটা পুরোপুরি দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। তবে লবণের টেস্টটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 প্যাকেট পুরো বারবিকিউ চিকেনের যে মশলাটা আছে ওইটা। এখন এটাকে ধৈর্য সহকারে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এটাকে আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তবে আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে ফুড কালার অ্যাড করলাম। আপনারা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তো এটাকে আমি আবারও ভালোভাবে একটু মিক্সড করে নিব। মিক্সড করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। এখানে প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে 30 থেকে 40 মিনিট রাখলেই হবে, তবে আমি 1 ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে 1 কেজি চিকেনের মধ্যে 1 প্যাকেট পুরো দেওয়ার কথা বলেছি, তাই এখানে আমি পুরো 1 প্যাকেট দিয়ে দিছি 1 কেজির মধ্যে। তবে আপনারা চাইলে মশলাটা একটু কমিয়ে দিতে পারেন, অন্যান্য মশলা যদি অ্যাড করতে চান। তবে যেহেতু আমি সহজভাবে দেখিয়েছি, তাই এখানে প্যাকেটের গায়ে যা যা দেওয়া ছিল আর যেভাবে বলা ছিল আমি সেভাবেই করেছি আপনাদের সহজের জন্য। আর 1 ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম। আর চুলায় আমি প্যানের মধ্যে তেল গরম করতে রেখেছিলাম, আর তেলটা যে পর্যায়ে গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি চিকেনটা দিয়ে দিব। আর এখানে তেল দিতে হবে একদমই সামান্য, মানে চিকেনের গায়ে গায়ে যাতে লেগে থাকে এরকম সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে। তো এখন চুলার আঁচ আছে মিডিয়ামে, আর এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। আর এই চিকেনের গায়ে কিন্তু অনেক পানি এসে পড়ে, মানে অনেক পানি জমে যায়। তাই অবশ্যই যদি বেশি পানি জমে যায়, তো ঢাকনাটা সরিয়ে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে করে পানিগুলোকে টানিয়ে নিতে হবে। আর যদি বেশি পানি ওঠে, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তা আমি এটাকে আবারও চিকেনটাকে উল্টিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আবারও ফিরে আসছি পুরোপুরি চিকেনটা রান্না করার পরে। আর দেখুন খুবই সুন্দর একটা কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে তুলে নিতে পারেন। যেহেতু বলেছি একদমই রেস্টুরেন্ট স্টাইলে, তাই রেস্টুরেন্টের পারফেক্ট ফ্লেভারটা আনার জন্য এখানে আমি আরেকটা কাজ করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর চিকেনটাকে আমি 15-16 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে রেস্টুরেন্টের পারফেক্ট ফ্লেভারটা আনার জন্য এখানে আমি একটা ছিদ্র জালি চামচের উপরে নিয়ে এটাকে এভাবে পুড়ে নিব প্রায় 3-4 মিনিটের মতো। আপনারা চাইলে এটা করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তবে এটা করলে একদমই রেস্টুরেন্টের টেস্ট আপনারা পাবেন। তবে চিকেনটা যদি আপনি ওভেনে করে থাকেন, তাহলে আপনাকে এভাবে আর এক্সট্রাভাবে পুড়ে নিতে হবে না। যেহেতু আমি সহজভাবে আপনাকে দেখিয়েছি, তাই চুলাতে দেখিয়েলাম। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার একদমই রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজভাবে চিকেন বারবিকিউ রেসিপি।
আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।